নববর্ষ সবাইকে। প্লিজ নতুন বছরে কাঠি দিও না, নো কাটাকাটি নতুন বছর। মিষ্টি দিয়ে আমাকে কিনে দাও এটা। কিন্তু প্রবলেম পর্বের শুরুতেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের ভালো কাটুক। আর আমার চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজে সকলকে স্বাগত। ফাইনালি যাওয়া হচ্ছে পয়লা বৈশাখে সবাইকে। এই এদিকে তাকাও। শুভ নববর্ষ সবাইকে। বড় জোরে বলো। শুভ নববর্ষ। সবাই খুব ভালো থেকো তোমরা। আজ পয়লা বৈশাখ, আর নববর্ষের প্রথম দিন বাঙালি হয়ে বাঙালি ভুরিভোজ হবে না, তা কি হয়? তাই আমরা তিনজন মিলে আজ বেরিয়ে পড়লাম কোন্নগর বাটা থেকে একটা অটো ধরে শ্রীরামপুরের উদ্দেশ্যে। শ্রীরামপুরের একটা বাঙালি রেস্টুরেন্ট কষে কষা, আমরা সেখানেই যাচ্ছি আজকে। মিনিট কুড়ির মধ্যেই আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টটার লোকেশনটা তোমাদের একবার বলে দিই। শ্রীরামপুর স্টেশন থেকে ফেরিঘাটের দিকে যেতে রিলায়েন্স ট্রেন্স পড়বে, সেই ট্রেন্সের অপোজিটেই ডাকব্যাকের পাশেই এই রেস্টুরেন্ট। চলো এবার ভেতরে ঢোকা যাক। রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত ছিল, এবং এখানে ঢোকার সাথে সাথে রেস্টুরেন্টের ওনার ও অন্যান্য স্টাফদের অত্যন্ত ভালো ব্যবহার আমাদের কিন্তু শুরুতেই মুগ্ধ করেছিল। নর্মাল ডেতে গেলে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের বাঙালি খাবারের সাথে সাথে বাঙালি থালিও পেয়ে যাবে, বাট আজ পয়লা বৈশাখ উপলক্ষে কোনো থালির ব্যবস্থা ছিল না, আলাদা মেনু ছিল। তো চলো তোমাদের আজকে স্পেশাল মেনু কার্ডটা দেখিয়ে দিই। আমরা অর্ডার করছি হচ্ছে আমপোড়া শরবত, যেটা প্রাইস পড়ছে 125 ইচ। আমরা স্টার্টার অর্ডার করছি ভেটকি ফ্রাই, যেটার প্রাইস হচ্ছে 325 2 পিসেস। দেন আমরা মেন কোর্সে অর্ডার করতে চলেছি প্লেন রাইস, বাসন্তী পোলাও। প্লেন রাইস হচ্ছে 125, বাসন্তী পোলাও 225। দেন আমরা অর্ডার করছি ভেটকি পাতুরি, হ্যাঁ ওটা প্রাইস হচ্ছে 275 ফর 1 পিস অ্যান্ড 495 ফর 2 পিসেস। দেন আমরা অর্ডার করছি চিংড়ি মালাইকারি, যেটার প্রাইস পড়ছে 585, যেটাতে আছে 6 পিসেস বাগদা চিংড়ি। আর আমরা তারপরে মুরগি একটা চিকেনে ভাবছি কিছু অর্ডার করবো, এখনো ডিসাইড করতে পারিনি। দেন আমরা অর্ডার করছি ডেজার্টে, এখানে আমগুলি আছে, বেক রসগোল্লা আছে, কুলফি আছে, চাটনি তো আমরা অর্ডার করছি, উইচ ইজ চাটনি অফ দ্য ডে, ওটা প্রাইস পড়ছে 125। আর ডেজার্টে আপাতত কিছু ডিসাইড করিনি, বাট একটা তো কিছু ডেজার্ট আমরা নেবই, সেটা আইদার আমগুলি হতে পারে বা মটকা কুলফি হতে পারে, বাট আই থিঙ্ক প্রেফারেবলি আমরা মটকা কুলফি নেব। হোপফুলি আজকের লাঞ্চটা আমাদের খুব ভালো হবে। আমরা অনেক আশা নিয়ে এসেছি আজকে নিউ ইয়ারে, যে আমরা আজকে এখানে সব ফ্রেন্ডসরা মিলে খাওয়া দাওয়া করবো। সো লেটস সি কেমন হয় খাবারগুলো, তোমাদেরকে পরে নিশ্চয়ই জানাবো। প্রথমেই আমাদের অর্ডার করা আম পোড়ার শরবত চলে এসেছিল। বাইরে যে গরম, তাতে পেট ঠান্ডা করার জন্য আম পোড়ার শরবত ইজ দ্য বেস্ট ড্রিঙ্ক। এরপর আমাদের স্টার্টারের ভেটকি ফ্রাইটা চলে এসেছিল, যেটার দুর্দান্ত টেস্ট ছিল।
এবং এই ভেটকি ফ্রাইয়ের ভিতরে কিন্তু কোটিংটা কম ছিল আর মাছের পরিমাণ ছিল অনেক বেশি। হ্যাঁ, ফিশ ফ্রাই ওয়াজ রিয়েলি গুড, ভেরি ভেরি নাইস। মেইন কোর্স তো চলে এসছে, ভেটকি পাতুরি, গন্ধরাজ চিকেন, সাদা ভাত, আমের চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তী পোলাও। তো আমি প্রথমে প্লেটে নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও, সাথে চিংড়ি মাছের মালাইকারি আর গন্ধরাজ চিকেন। চিংড়ি আর চিকেন দুটোরই টেস্ট অনবদ্য ছিল, আর সাথে তো বাসন্তী পোলাও আমার এমনিই ফেভারিট। মিষ্টিদিরা প্রথমে সাদা ভাতের সাথে ভেটকি পাতুরি নিয়ে নিয়েছিল। আমি আসলে ভেটকি পাতুরি খুব একটা ভালো খাই না, তাই আমি আর পাতে নিলাম না ভেটকি পাতুরি। দিদিরা বলেছিল ভেটকি পাতুরিটাও দারুণ ছিল টেস্ট, প্রত্যেকটা রান্নাই মানে অনবদ্য ছিল। আমি তো তোমাদের রিকমেন্ড করব এই রেস্টুরেন্টে একবার হলেও এসে খেয়ে যেও, যেমন কোয়ালিটি খাবারের তেমনি কোয়ান্টিটি, সব মিলিয়ে দুর্দান্ত। খাবার শেষ পাতে কিন্তু চাটনি পাঁপড়ও ছিল, চাটনিটাও দারুণ ছিল, সাথে পাঁপড়টাও দুর্দান্ত ছিল। চাটনি খাচ্ছে সবাই, কেমন চাটনিটা? দারুণ দারুণ, কোনো কথা হবে না। শুধু আজকের জন্যই গেস্ট বা ক্রাউডের জন্য লিমিটেড আইটেম করে টেস্টটাকে অরিজিনাল রাখাটাই হলো বেশি, খুব ভালো। নমস্কার, শুভ পয়লা বৈশাখ। আমাদের এই কষে কষা শ্রীরামপুর রেস্টুরেন্ট গত বছর 14 জুলাই উদ্বোধন হয়েছে। তো এখানে আমরা সম্পূর্ণ বাঙালি খাবার প্রোভাইড করে থাকি। আপনারা আসবেন, আনন্দ করে খাওয়া দাওয়া করবেন, খুব ভালো লাগবে। জিনিস দেখে খুব ভাল লাগলো যে আমরা খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথেই ওনারা টেবিল ক্লিন করে একদম মুছে দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে পান মশলার প্যাকেট দিয়েছে, বলো তো কেন? আমরা 3জন খেয়েছি, একসাথে দিলে তো আমরা কারাকারি করবো, তাই না? তাই না, 3জনকে আলাদা আলাদা প্যাকেট দিয়েছে। এখানেও কি আমরা কারাকারি করতে পারবো না? আমরা দুটো দিয়ে দিচ্ছি। না, এটা রাখো। এটা কেন রাখবো? এই প্লিজ নতুন বছরে কাঠি দিও না, নো কাটাকাটি নতুন বছর। নতুন বছর অ্যাটলিস্ট কোনো কাঠি করো না। ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্বও শেষ, এবার বিল মেটানোর সময়। দামটা একটু হাই হলেও খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিতে কিন্তু এই রেস্টুরেন্টটা বেস্ট। আমি তো নেক্সট টাইম আমার ফ্যামিলি নিয়ে এখানে আসব, তোমরাও পারলে ঘুরে যাও রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া হলো, এবার শপিং। ফ্রেন্ডস একদম অপোজিট। কটসেটটা কি সুন্দর না? এই কটসেটটা কিন্তু তোমাকে করলে খুব ভালো লাগবে। বাইরে এত গরম ছিল যে বারবার গলা শুকিয়ে যাচ্ছিল, তাই আমরা ফ্রুট জুসের একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম। ব্লুবেরি নেব। কেমন গো টেস্টটা? খেয়ে দেখো। ভালোই টেস্টটা। ব্লুবেরি দিন। যে মিষ্টিদির গ্রিন ম্যাঙ্গো আর আমাদের ব্লুবেরি জুস। ফ্রুট জুস খেয়ে আমরা শ্রীরামপুরের শ্রীনিকেতনে গিয়েছিলাম। ভিতরে ভিডিও করা বারণ ছিল, তাই তোমাদের শাড়ির কালেকশন দেখাতে পারলাম না। তবে আমি কিন্তু আমার মায়ের জন্য শ্রীনিকেতন থেকে একটা সুন্দর শাড়ি কিনে এনেছি। শপিং চলছে। হাই হাই, তোমরা কি এটা দেখেছো? তোমরা আচ্ছা বলো কার কার তোমাদের এটা ছোটবেলায় পছন্দ ছিল আর এখনো পছন্দ? আমার এটা এখনো পছন্দ। দেখো সব কিছু আছে এখানে, রুটি বেলা যাবে, হেলদি রুটি, কিচেন টপ আছে, গ্যাসে তোমরা রুটি সেকবে। মিষ্টি দিয়ে আমাকে কিনে দাও এটা। কিন্তু প্রবলেম আছে রুটির থেকে তাওয়ার সাইজটা বেশি। আমার সাইজটা ছোট, কিন্তু সেজন্য রুটি এত বড় বেললে হবে না। রুটি সাইজটা অ্যাকর্ডিংলি করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য টাওয়ার সাইজ। ওকে, যেমন খাওয়া দাওয়া চলছে তার এমনি সাথে শপিংও চলছে। এর সাথে আমার গোপাল ভাটটা দিয়ে দিস। হ্যাঁ, কি দেবো? দেখো আমি প্ল্যান্টারটা কিনেছি, কেমন লাগলো তোমাদের জানাও। বাড়ি চলে যাওয়া হচ্ছে। আমরা গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে আমরা চলে আমরা গেছিলাম ওখান
এই যে বুলুদি হাই করে দাও। এটা হচ্ছে আমার একটা দিদি, এটা জামাই বাবু, সেই সুদূর পাহাড় থেকে, সুদূর হিমাচল থেকে এসছে, মানালি থেকে। তবে ওখান থেকে তো ঠান্ডাটা নিয়ে আসতে পারতে, চলে গেছে। কি অবস্থা! কম্বলটাকে নিয়ে এসছে। কম্বলটাকে নিয়ে এসছো? হ্যাঁ, কম্বলটা নিয়ে এসছে। আচ্ছা, হিটার, হিটারটা তো লাগবে এখন। এই যে দিদি জামাইবাবুর এই যে পুত্র, পুত্র একটু হাই করো। ও স্যালুট। আচ্ছা স্যালুট। হ্যাঁ, একবার হাইটটা দেখিয়ে দে দাঁড়িয়ে, হাতটা একবার হাইটটা দেখা। ওঠ, পায়ের সাইজটা দেখো। এই দেখো পায়ের সাইজ আমাকে শুলে, তবে ওর পুরো হাইটটা আসছে। ভালো ভালো। আর তাও আবার পুজো দাঁড়িয়ে। ব্যাস, দিদির বাড়িতে একটু আড্ডা মেরে মায়ের সাথে আমাদের কন্যাগড়ের সবচেয়ে জাগ্রত শকুন্তলা কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম। এখনো চলছে পয়লা বৈশাখের বৈশাখী আড্ডা, যে চা। না না, বিস্কুট লাগবে না। ব্যাস, আজকের মতো এই পর্ব এখানেই শেষ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন বছরের শুরুতে সাবস্ক্রাইবটা করেই ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।